প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফোর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে এডুকেশনের SECB1 টিচিং স্কিল এই পেপার থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান দিয়ে দেবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসবো লাস্ট মিনিটের সাজেশানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। ভিডিওটি প্রথম থেকে মনোযোগ সহকারে ভালো করে শুনবে, এবং যাদের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করার যদি ইচ্ছা থাকে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? 7278981430 এই নাম্বারে। তো চলো আমরা শুরু করি আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো, শিখন নকশার স্তরগুলি আলোচনা করো। শিখনের ক্ষেত্রে কেন এটি গুরুত্বপূর্ণ? শিখন দক্ষতার একটি উপযুক্ত সংজ্ঞা দাও। যে কোনো দুটি শিখন দক্ষতার পূর্ণ বিবরণ দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপযুক্ত চিত্রসহ অনুশিখন চক্রের প্রক্রিয়াটি বর্ণনা করো। তারপর রয়েছে দেখো, শিখনের ধারণা দাও। শিখনের ওপর প্রভাব বিস্তারকারী বৈশিষ্ট্যমূলক উপাদানগুলি লেখো। এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে, এখান থেকেই তোমরা আশা করি 100% কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তারপর দেখো, শিখন চলাকালীন একজন শিক্ষককে তার শিক্ষার্থীর উৎসাহ প্রদান করা প্রয়োজন কেন? শিক্ষক কী কী উপায়ে শিক্ষার্থীর উৎসাহ বর্ধন করবেন তা উদাহরণসহ লেখো। ঠিক আছে, এখানে টোটাল যে 5টা প্রশ্ন পরপর রয়েছে স্টার মার্ক করা, এই 5টি প্রশ্ন যদি পড়ে যাও আশা করি এখান থেকেই তোমরা প্রশ্ন যে 10 নম্বরে তোমাদের দেবে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই 5টি প্রশ্ন ভালো করে পড়বে। তবে এই 5টি প্রশ্ন পড়ার পর রিস্ক না নিয়ে তোমরা বাকি প্রশ্নগুলো পড়বে। সেটি হচ্ছে, আধুনিক সময়ে একজন শিক্ষক কেন এবং কিভাবে সংহতিমূলক শিক্ষণের ব্যবহার করবেন তা আলোচনা করো। এই প্রশ্নটি খুব ভালো করে তোমাদের করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, আমাদের রয়েছে শিখন এবং প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে, এই প্রশ্নটি ভালো করে তোমাদের করতে হবে। তো এখানে টোটাল দেখে নাও, 5টি প্রশ্ন ভালো করে করবে। তারপর যেই প্রশ্নটি করবে সেটি হচ্ছে 6 এবং 7-এর দাগে। ঠিক আছে, এই 7টি প্রশ্ন তোমাদের করতেই হবে। এই 7টি প্রশ্ন যদি ভালো করে নিতে পারো, আমি আশা করি 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা কমন কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো, আমরা আলোচনা করব এরপর আরও কিছু এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি, যদি মানে তোমরা যদি পারো পড়ে যেতে পারো। এই 8 থেকে 11 নম্বর প্রশ্ন এটিও রয়েছে, তবে রিস্ক না নিয়ে তোমাদের বেশি ভালো যে 11টি প্রশ্ন যদি করে না, একদম রিস্ক কম থাকবে। যা 10 নম্বরে তোমাদের প্রশ্ন একদম সবই তোমরা লিখে আসতে পারবে। ঠিক আছে, তাই 11টি প্রশ্ন করে নিও, এবং যদি উত্তর তোমাদের ঠিকঠাক করা না থাকে, বইতে অনেক বড় বড় থাকে বা লিখতে না পারো, তাহলে অবশ্যই তোমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। একদম টু দি পয়েন্ট ক্ষুরোধার অ্যান্সার তোমাদের করে দেওয়া রয়েছে। প্রশ্নগুলো দেখলেই তোমরা কিন্তু পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের এখানে, ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা সম্পর্কে লেখো। শিখন কার্যে অনুকৃত শিখনের প্রয়োজনীয়তা কি, সুবিধা অসুবিধাগুলি ব্যাখ্যা করো। ঠিক আছে, তবে আমি তোমাদের বারবারই বলছি, এই প্রথম 7টি প্রশ্ন ভালো করে পড়বে। এখান থেকে আশা করি ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তারপর দেখো আমাদের 5 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। চলো, 5-এর প্রশ্ন কি রয়েছে, অনুকৃত শিখনের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। পাঠ্য সমাপ্তিকরণের দক্ষতা সম্পর্কে লেখো। প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। সংগতিমূলক সমন্বিত শিখনের সুবিধা অসুবিধাগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুকৃত শিখনের 5টি বৈশিষ্ট্য লেখো। একটি উত্তম শিখন নকশা প্রস্তুত করতে কী কী গুণাবলী প্রয়োজন। ঠিক আছে, এবং সংগতিমূলক শিখন। ঠিক আছে, টোটাল এই 7টি প্রশ্ন ভালো করে পড়লে এখান থেকে তোমরা কিন্তু 5 মার্কসের কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে। ওকে, তারপর চলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো বড়গুলো ভালো করে পড়ে নাও, আমি 2 মার্কসেরগুলো কোশ্চেন আনসার সহ আলোচনা করে দেবো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।